যে কাবা শরীফ, যে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্য আমরা আমাদের নিজ বাংলাদেশ, নিজ জন্মভূমি থেকে হাজার হাজার কিলোমিটার অতিক্রম করে আমরা বাইতুল্লাহ শরীফে আমরা যাই হজ করার জন্য, তাওয়াফ করার জন্য, নামাজ আদায় করার জন্য, ইতিকাফ করার জন্য, কুরআন তেলাওয়াত করার জন্য। সে বাইতুল্লাহ শরীফে আমরা ইবাদত বন্দেগী করে বেশি নেক আমল পাওয়ার জন্য আমরা বাইতুল্লাহ শরীফে যাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই বাইতুল্লাহ শরীফ, এই কাবা ঘর নির্মাণের একটি প্রেক্ষাপট আছে, সংস্কারের একটি প্রেক্ষাপট আছে। এই কাবা ঘরটি সর্বপ্রথম ফেরেশতারা নির্মাণ করেছেন। কারা ভাই? ফেরেশতারা নির্মাণ করেছেন, একটু মনোযোগ দিবেন। এরপরে দ্বিতীয়বারে এই কাবা ঘরকে সংস্কার করেছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয়বারে হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা ঘরকে সংস্কার করেছেন। চতুর্থবারে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ছিল, কিন্তু হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এমন একটি মহাপ্লাবন হয়ে গেল, এমন মহাপ্লাবন হয়ে গেল, যেই মহাপ্লাবনের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ কাবা ঘরকে চতুর্থ আসমানে তুলে নিলেন। পঞ্চমবারে আল্লাহ রাব্বুল আলামিনের খালিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা ঘরকে সংস্কার করেছেন। এখন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসেন আল্লাহ তাআলার কুদরত বুঝা বড়দায় গভীর মনোযোগ, মূল আলোচনায় যাচ্ছি। আল্লাহ তাআলার নীলা খেলা বুঝা বড়দায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন বিবি ছিল। কয়জন ভাই? দুইজন বিবি ছিল। ঘুমায় না, একটু মনোযোগ। একজন প্রথম বিবির নাম হলো সায়েরা, যিনি ছিল রাজার মেয়ে, রাজার কন্যা। আর দ্বিতীয় বিবির দ্বিতীয় স্ত্রীর নাম হলো হাজেরা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দাসী হিসাবে দিয়েছিলেন। প্রথম স্ত্রী সায়েরার ঘরে কোনো সন্তান নাই। যখন দাসী হিসাবে দ্বিতীয় বিবি হাজেরাকে যখন বিয়ে করলো, অর্থাৎ আল্লাহ তাআলা যখন দাসী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বিবি হাজেরাকে দিলেন, তার গর্ভের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। প্রথম স্ত্রী সায়েরা, যিনি রাজার মেয়ে, রাজার কন্যা, তিনি এটা সহ্য করতে পারেন না। আহারে, আমার সামনে আমার প্রাণের স্বামী ইব্রাহিমের দ্বিতীয় স্ত্রীর সন্তান নিয়ে এসে চলাফেরা করে, এটা আমি সহ্য করতে পারি না। প্রথম স্ত্রী সায়েরা এটা দেখতে পারেন না, এটা মেনে নিতে পারতেছেন না। প্রাণপ্রিয় স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, স্বামী গো, আমি তোমার প্রথম স্ত্রী সায়েরা, আমার নির্দেশ হচ্ছে তুমি তোমার দ্বিতীয় স্ত্রী হাজেরাকে এবং ইসমাইলকে এমন একটি মরুভূমি, এমন একটি জায়গার মধ্যে রেখে আসবা, যে জায়গার মধ্যে কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো মানুষ নাই, কোনো ফল ফলাদি নাই, কোনো কিছু নাই, মরুভূমি আর মরুভূমি, এমন একটি উপত্যকায় তুমি রেখে আসবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম স্ত্রীর এই কথা যখন শুনল, সে অনেক বেশি হতাশা হয়ে গেল। আরে, আমার স্ত্রীটা কি বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল, যাও যাও গো জিবরাইল, আমার সায়েরা যে কথাই ইব্রাহিমকে বলেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেইটাই করার জন্য নির্দেশ দিলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমের কাছে এসে বললেন যে, ইব্রাহিম রে, তোমার প্রথম স্ত্রী সায়েরা তোমার দ্বিতীয় স্ত্রী হাজেরা তার সন্তানকে মরুভূমি যে এলাকার মধ্যে রেখে আসতে বলেছে, তুমি সেটাই করো। এবার এই কথা জিবরাইলের শোনার পরে ইব্রাহিম বলতেছে, প্রাণের স্ত্রী গো, রেডি হও, তৈয়ার হও, ইসমাইলকে সাজিয়ে দাও, বহু দূরে সফর করতে যাইতে হবে। এক পর্যায়ে রেডি হলো,
উটের উপরে উঠল, যাচ্ছে যাচ্ছে, কিন্তু যাওয়ার শুরু আছে, কোনো শেষ নাই। অনেক দূর যাওয়ার পরে দ্বিতীয় স্ত্রী হাজরা বলতেছে, প্রাণের প্রিয় স্বামী, কত দূর আর যাইতে হবে, গন্তব্য শেষ কোথায়? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে বলতেছে, দ্বিতীয় স্ত্রীকে বলতেছে, আমাদের এই উষ্টিটা যেই জায়গার মধ্যে গিয়ে শুয়ে পড়বে, থেমে পড়বে, ওই জায়গায় হবে তোমাদের বসবাস, ওই জায়গায় হবে তোমাদের কি স্থান। এক পর্যায়ে সেই উষ্টিটি যাইতে 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 আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক বর্তমান যে মক্কা শরীফ কাবা ঘর, পৃথিবীর মধ্যবর্তী স্থানে কাবা ঘরে বর্তমান যেখানে অবস্থিত, সেই জায়গায় ওই উষ্টিটি ইব্রাহিম, ইসমাইল এবং দ্বিতীয় স্ত্রী হাজেরাকে নিয়ে শুয়ে পড়লো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল বলেছিল, তোমার কাজ শুধু তাকে তুমি রেখে চলে আসবা, আর কিছু বলার দরকার নাই। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে চলে আসতেছেন, প্রাণের স্ত্রী, প্রাণের সন্তানকে রেখে চলে আসতেছেন, কিন্তু বড় কষ্ট, বড় দয়া, বড় ভালোবাসা। কিছু দূর চলে যাওয়ার পরে প্রাণের স্বামীকে ডাকতেছে, আমার প্রাণের প্রিয় স্বামী ইব্রাহিম, শুনো শুনো, তুমি যে আমাদেরকে এইখানে রেখে যাচ্ছ, এটা কি তোমার নিজের ইচ্ছায় তুমি রেখে যাচ্ছ, নাকি আল্লাহ তাআলার ইচ্ছায় রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জবাব করলো না, কোনো কথা বলল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আমার ইচ্ছায় নয়, বরং আমার আল্লাহ তাআলার ইচ্ছায় তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বড় একটু মনোযোগ। এইভাবে যখন যাচ্ছেন তো যাচ্ছেন, যাইতে যাইতে যখন চোখের আড়ালের বাইরে যখন চলে গেলেন, পাহাড়ি এলাকায় যখন চলে গেলেন, আর স্ত্রীকেও দেখা যায় না, প্রাণপ্রিয় সন্তানকেও আর দেখা যায় না। বড় কষ্ট, বড় দয়া, বুক ভরা যন্ত্রণা সহ্য করতে পারেন না। যখন দেখতে আর পারেন না চোখ দিয়ে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, রব্বানা ইন্নী أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون الله أكبر ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার স্ত্রী হাজেরা এবং সন্তান ইসমাইলকে রেখে যখন চলে যাচ্ছিলেন, চোখের আড়ালের বাইরে যখন চলে গেলেন, যখন দেখতে আর পারতেছেন না, তিনি আল্লাহকে বলতে লাগলেন, সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত, রব্বানা, হে আমার রব, ইন্নী আসকানতু, নিশ্চয় আমি বসবাস করিয়েছি, মিন যুররিয়াতি, আমার বংশধরকে, আমার পরিবারকে, আমার ছেলেকে, আমার স্ত্রীকে, বিওয়াদিন গায়রা যী যারইন ইনদা, এমন একটি এলাকায়, উপত্যকা এলাকায়, যে জায়গার মধ্যে মানুষের কোনো বসবাস নাই, কোনো ফল ফলাদি নাই, কোনো ক্ষেত খামার নাই, কোনো কিছুই নাই, এমন একটি উপত্যকায়, মরুভূমি এলাকার মধ্যে আমি আমার সন্তান এবং স্ত্রীকে রেখে এসেছি। আল্লাহ রব্বানা, হে আমার রব, লিয়ুকিমুস সালাতা, আমি এই কাজটা এই জন্যই করেছি যেন লিয়ুকিমুস সালাতা, তারা সেখানে নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ প্রতিষ্ঠা মানে নামাজ আদায় করা না, নামাজ আদায় করা আর নামাজ প্রতিষ্ঠা করা আলাদা। নামাজ প্রতিষ্ঠা মানে সেইখানে আশেপাশের মানুষদেরকে ডেকে ডেকে এনে তাদের কথা শুনে সেখানে মানুষদেরকে ইসলাম ধর্মের দিকে নিয়ে এসে তাদের কথাই শুনে তারা মানুষদেরকে আল্লাহর রাস্তায় আনবে, এটা হলো প্রতিষ্ঠা, নামাজ প্রতিষ্ঠা। আল্লাহ আমি এই জন্য করেছি তারা যেন সেখানে নামাজ প্রতিষ্ঠা করে তাদের দ্বীনি মুসলমান ভাই বোনদের কাছে। এরপরে বলছে ফাজআল আফিদাতাম, আল্লাহ
ওই সমস্ত বান্দা বান্দীদের অন্তর সমূহ তুমি তাদের দিকে ঘুরাইয়া দিও। মিনান নাসি তাহউই, কিছু মানুষ যেন তাদের অনুসারী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে লাগলো, আল্লাহ মিনান নাসি তাহউই, আমার স্ত্রী আমার সন্তানের কথায়, তাদের কথা শুনে তারা যেন ইসলামের দিকে আসে, অর্থাৎ তাদের অনুসারী যেন হয়ে যায়, তাদের কথায় যেন সেখানে মানুষ নামাজ আদায় করে, নামাজ প্রতিষ্ঠা করে। আল্লাহ তাদের অনুসারী আশেপাশের সেখানের মানুষদেরকে আপনি বানাইয়া দেন। এরপরে বললেন ওয়ারযুকহুম, এবং তাদেরকে আপনি জীবিকার ব্যবস্থা করে দেন, জীবিকার আপনি খাবার জন্য আল্লাহ আপনার পক্ষ থেকে এটা ব্যবস্থা করে দেন। মিনাস সামারাত, ফল ফলাদির দিয়ে তাদেরকে আপনি সন্তুষ্ট করে রাখিয়েন। লাআল্লাকুম ইয়াশকুরুন, যাতে তারা আপনার কৃতজ্ঞতা, আপনার প্রশংসা করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ঘরে একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান আর স্ত্রীকে দেখতে পারেন না, এই দোয়া করলেন, আল্লাহ তাদের দিকে মানুষদেরকে ঘুরাইয়া দিয়েন, তাদের অনুসারী বানাইয়া দিয়েন, তারা সেখানে নামাজ প্রতিষ্ঠা করবে, তাদের খাবারের ব্যবস্থা করে দিয়েন। এইভাবে চলে যাচ্ছে, কিন্তু ছোট্ট ইসমাইল আর প্রাণের স্ত্রী হাজেরা সামান্যতম কয়েকটি খেজুর আর সামান্য এক মশক পানি, যেটা 1-2 দিনে খেয়ে শেষ। কিন্তু 1-2 দিন যখন হয়ে গেল, সেখানে কোনো খাবার নাই, কোনো ফল ফলাদি নাই, কোনো গাছ নাই, কোনো মানুষের চলাফেরা নাই। এক পর্যায়ে ছোট্ট ইসমাইল পানির জন্য ছটপট করতেছে, কিন্তু পানি পাচ্ছে না। হাজেরা পানির জন্য ছটপট, কলিজা ছটপট করতেছে, মুড়মুড় অবস্থা। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য সন্তানকে কিভাবে পানি খাওয়াবে পেরেশানিতে পড়ে গেলেন। কান্না করতেছেন, সন্তানও কান্না করে, বিবি হাজেরাও কান্না করে। সন্তানের কান্না, হাজেরার কান্নায় যেন আসমানের একটি শোক নেমে এসেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে কান্না করতে লাগলো, তিনি মনে মনে চিন্তা করতে লাগলো, আহারে এখানে কান্না করে কোনো লাভ নাই, দেখি কিছু পানির আমি ব্যবস্থা করতে পারি কিনা। এক পর্যায়ে ছোট্ট ইসমাইলকে সেইখানে রেখে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য তালাশ করতে লাগলেন। দৌড়ে গেলেন সাফা মারওয়ার দিকে। যারা হজ করেছেন জানেন, সাফা এবং মারওয়া 2টি পাহাড়। সাফা পাহাড়ের দিকে দৌড় মারলেন। সাফা পাহাড়ের উপরে উঠে দেখতেছেন মারওয়া পাহাড়ের দিকে পানির মতো কি জানে চিকমিক করে। আবার সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ের দিকে দৌড়াইতে গেলেন। আবার মারওয়া পাহাড়ে গিয়ে দেখতেছে কোনো পানি নাই। মারওয়া পাহাড়ের উঠে আবার সাফা পাহাড়ের দিকে তাকায়। সাফা পাহাড়ের দিকে আবার পানির মতো কি জানে চিকমিক করতেছে। আবার সাফার দিকে দৌড় দিলেন, দেখতেছেন পানি নাই। আবার মারওয়ার দিকে তাকায়, মারওয়ার দিকে দেখে মনে হয় যে পানি ঝিলমিল করতে চিকচাক করে। অথচ 2 পাহাড়ের কাছে গেলে যখন কাছে যায়, কিন্তু পানির কোনো সেখানে অস্তিত্বই নাই। এক পর্যায়ে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজও আমার আল্লাহ রাব্বুল আলামিন হজকারীদের জন্য, উমরাকারীদের জন্য এই সাফা এবং মারওয়া পাহাড়ে 7 বার দৌড়ানো আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু পানি পাইল না, পানির জন্য ছটফট কলিজা সেরা ধন, মনে হয় বাঁচবে না। আল্লাহর কাছে সেজদায় পড়ে গেল, আল্লাহ আমার কলিজা সেরা ধন ইসমাইলের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। এই দোয়া যখন করলো, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, জিব্রাইল রে যাও আমার ওই ইসমাইলের কাছে চলে যাও। ইসমাইল তার ছোট্ট ছোট্ট পাও দিয়ে যেখানে আঘাত দেয়, লাথি দেয়, ওই জায়গার মধ্যে তুমি তিল পরিমাণ একটু ছিদ্র করো, ছিদ্র করে তুমি একটু পানির ব্যবস্থা করে দাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি পাওয়ার পরে সাথে সাথে চলে গেলেন ইসমাইলের কাছে। ইসমাইল তার পাও মুবারক দিয়ে যেই জায়গা
জায়গার মধ্যে আস্তে আস্তে করে বাড়ি দেয়, লাথি মারে, ওই জায়গার মধ্যে ছিদ্র করলো। সাথে সাথে মায়ে জমজম সুরিবালাহু, যে জমজমের পানিতে উপকার, খাওয়াতে উপকার। জমজমের পানি যদি আপনি 1000 বছর কিয়ামত পর্যন্ত বোতলের মধ্যে যদি আপনি ভরে রাখেন, দুনিয়ার পানি আপনার 1 সপ্তাহ রাখলে লাল হয়ে যাইতে পারে, ময়লা হতে পারে, কিন্তু জমজমের পানি কিয়ামত পর্যন্ত যদি আপনি আপনার বোতলের মধ্যে রাখেন, তিল পরিমাণ কোনো তার কালার, রং নষ্ট হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে জিবরাইল যখন ইসমাইলের যে জায়গার মধ্যে পা দিয়ে আঘাত দেয়, ছিদ্র করে দিল, ঝরনা মায়ে জমজম, জমজম শব্দের অর্থ হলো কি? কূপ। জমজম মানে হলো জমজমের পানি, বের হয়ে যাও, বের হতে লাগলো। এমন স্রোত পানির কিন্তু থামাতে আর পারে না। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানিটাকে থামার জন্য ব্যারিকেড দিলেন, চারপাশে আইল বাঁধলেন, গ্রামের ভাষায় যেটা বলা হয়। এরপরে সেইখানে পাশ দিয়ে বনু কাফেলার একটি দল অতিক্রম করতেছিল, একটি দল যাচ্ছিল। দেখতেছেন ঠিক যেই জায়গার মধ্যে পানি বের হচ্ছে তার ঠিক উপরে একদল পাখি সেখানে কিচির মিচির শব্দ করতেছে, কি জানি গান গায়। বনু কাফেলার দলটি পাশ দিয়ে যাওয়ার সময় দেখেন, এর আগে তো অনেকবার আমরা এর পাশ দিয়ে গিয়েছি, কোনো সময় এখানে পাখির আমরা আনাগোনা পাই নাই। পাখি আছে মানে এখানে আশেপাশে পানি আছে। বনু কাফেলার সেই দলটি যখন সামনে কিছু দূর আরো অগ্রসর হলেন, দেখতেছেন যে একজন মহিলা ছোট্ট একটি সন্তানকে নিয়ে বসে আছে, এবং ঠিকই দেখলেন যে সেখান থেকে পানি প্রবাহিত হচ্ছে। এবং ওই বনু কাফেলার সেই দলটি বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আপনার পরিচয় কে, আপনি কে? তখন বললেন, উনার পরিচয় দিলেন। এবার বনু কাফেলার দল বলতেছে, আমরাও পানির জন্য ছটফট করতেছি, পানি তালাশ করতেছি, আপনি যদি আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দেন, আমরা এখানে বসবাস করব, এই পানি আমরা পান করব, প্রয়োজনে এই পানির জন্য আপনাকে জিজিয়া কর দিব, হাদিয়া তৌফা দিব। বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, তোমরা এখানে বসবাস করো। এক পর্যায়ে এই যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানের কাছে চলে যাচ্ছিলেন, দোয়া করেছিলেন না যে আল্লাহ তাদের অনুসারী বানায়েন, সেখানে তাদের অনুসারী বানায় নামাজ প্রতিষ্ঠা করার জন্য তাদের দিকে ঝুঁকিয়ে দিয়েন। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কি ভাই কবুল করে নিয়েছেন। এই বনু কাফেলার এই দল তখন সেখানে বসবাস করতে লাগলো, নামাজ আদায় করতে লাগলো। সেখান থেকে বাড়তে 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 আজ সেই বাইতুল্লাহ শরীফে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ সেখানে অবস্থান করছে। আমাদের বাংলাদেশের মধ্যে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শুধু তাই নয়, এইভাবে দেখেন হযরতের ছোট্ট ইসমাইল আস্তে আস্তে যখন বড় হতে লাগলো, বড় হতে হতে এক পর্যায়ে ছোট্ট ইসমাইল যখন বড় হতে লাগলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবা ঘর বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার জন্য নির্দেশ দিলেন, বানানোর নির্দেশ দিলেন। ইব্রাহিম, তুমি কাবা ঘর বানাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 127 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল قواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم الله أكبر। এইভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তখন পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে জানাই দিলেন, ইব্রাহিম রে, আমার ওই নির্ধারিত জায়গার মধ্যে তোমরা দুজনে মিলে তোমার সন্তান আর তুমি ঘর নির্মাণ করো, ঘর বানাও। তোমরা দুজনে মিলে ইব্রাহিম আর ইসমাইল, তোমরা আমার সেই নির্ধারিত জায়গার মধ্যে ঘর নির্মাণ করো। কোন ঘর? বাইতুল্লাহ শরীফ, কাবা ঘর। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত শুনাইয়া দিলেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ আমি ঘরটাদের নির্মাণ করব কিভাবে, কোন জায়গার মধ্যে, নির্দিষ্ট জায়গাটার আমি কেমনে বুঝবো? তাফসীরের কিতাবের মধ্যে আসে, এক খণ্ড মেঘমালার ছায়া যে জায়গার মধ্যে গিয়ে থেমে যাবে, ওই জায়গার মধ্যে তুমি কাবা ঘর নির্মাণ করবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান যে কাবা ঘর
বাইতুল্লাহ শরীফ যেই জায়গার মধ্যে এক খণ্ড মেঘমালার ছায়া ঠিক ওই কাবা ঘরের উপরে গিয়ে থেমে গেল। ইব্রাহিম আর ইসমাইল বুঝতে পারলেন এইখানে বানানোর নির্দেশ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরা বুঝতে বাকি থাকলো না। এরপর আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা যে ঘর, বিল্ডিং, মসজিদ, দোতলা বিল্ডিং এগুলো যে আমরা বানাই, বানানোর কিন্তু ইঞ্জিনিয়ার আছে। এই কাবা ঘরের ডাইরেক্ট ইঞ্জিনিয়ার হলো আমার আল্লাহ, আর এই কাবা ঘরের মিস্ত্রি হলো ইব্রাহিম, আর যোগালে হলো হযরত ইসমাইল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাই, ইঞ্জিনিয়ার কে কাবা ঘরের? জোরে বলেন না কে? আল্লাহ। মিস্ত্রি হলো হযরত ইব্রাহিম, আর যোগাল হলো সহযোগী হলো হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে আবার প্রশ্ন করলেন, আল্লাহ আমি যে কাবা ঘরটা নির্মাণ করব, বানাবো কি দিয়ে বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইব্রাহিম রে, পৃথিবীর সেরা 5টি পাহাড়ের পাথর দিয়ে তুমি কাবা ঘরটি নির্মাণ করবা। 1 নাম্বার লেবানন পাহাড়ের পাথর, 2 নাম্বার হেরা পাহাড়ের পাথর, 3 নাম্বার আবু কুবাইস পাহাড়ের পাথর, 4 নাম্বার সাফা পাহাড়ের পাথর, 5 নাম্বার মারওয়া পাহাড়ের পাথর। এই 5টি পাহাড়ের পাথর দিয়ে তুমি কাবা ঘর নির্মাণ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরগুলো আনতেছে পাহাড়গুলো থেকে, আর বাপ এবং ছেলে দুজনেই মিলে পাথরগুলোকে সাইজ করে করে একটার উপর আরেকটা দেয়। অটোমেটিক আল্লাহ তাআলার পক্ষ থেকে পাথরগুলো একসাথে জোড়া লেগে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মনে করেন যে আমার হাত এই পর্যন্ত আমি লাগাই টানছি, উপরে তারা আর পারছেন না, অর্ধেক ওয়াল পর্যন্ত কাবা ঘর নির্মাণ করেছেন, উপরে আরো বাকি। আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ আমার তো কোনো মই নাই, কোনো সিঁড়ি নাই, কিভাবে এখন আমি উপরের কাজটা সম্পাদন করব? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত শুনাই দিলেন, ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, ওই মাকামে ইব্রাহিমকে তুমি তোমার মুসাল্লা বানাও, যাই নামাজ বানাও। যারা হজ করেছেন, উমরা করেছেন, মাকামে ইব্রাহিম একটা পাথর আছে, আছে কিনা ভাই বলেন? মাকামে ইব্রাহিম একটা পাথর আছে। এই পাথরটাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম এটাকে তুমি তোমার যাই নামাজ বানাও, মুসাল্লা বানাও। গভীর মনোযোগ ভাইরা আমার, আমার বন্ধুরা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকামে ইব্রাহিম পাথরকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে পাথরের উপরে উঠলেন। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, পাথর কি শক্ত নাকি নরম বলেন? সবাই বলেন। পাথর শক্ত, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথরের উপর পাও রাখলেন, পাথর একেবারে তুলার মতো নরম হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডানে যাইতে চায়, ওই পাথর তাকে লিফটের মতো ডানে নিয়ে যায়। আবার বামে যাইতে চাইলে ওই মাকামে ইব্রাহিম পাথর তাকে বামে নিয়ে যায়। উপরে যাইতে চাইলে ওই মাকামে ইব্রাহিম পাথর তাকে উপরে নিয়ে যায়। নিচের দিকে যাইতে চাইলে পাথর তাকে নিচে নিয়ে যায়। এক কথায় আমি বলতে চাই, লিফটের মতো কাজ করে। এইভাবে উপরে কাজ সম্পাদন করলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ আজও সেইখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে কাবা শরীফের কাজ যখন কমপ্লিট করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ইব্রাহিম রে, কাবা ঘরের কাজ তুমি শেষ করলা, কমপ্লিট করলা, এখন হজের জন্য মানুষকে দাওয়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজের 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও وعلى كل ضامر أن يأتين من كل فج عتيق। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মানুষের মধ্যে হজের ঘোষণা তুমি দিয়ে দাও। তারা হজ করতে আসবে, তাওয়াফ করতে আসবে, এখানে তারা ইতিকাফ করতে আসবে, কুরআন তেলাওয়াত করতে আসবে। কেউ আসবে জাহাজে করে, কেউ আসবে প্লেনে করে, কেউ আসবে উটে করে, কেউ আসবে পায়ে হেঁটে হেঁটে। আপনারা অনলাইনে দেখেছেন, একজন মানুষ আমাদের বাংলাদেশের
পায়ে হেঁটে হজ করতে গিয়েছে কিনা বলেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ আমি যে এই দাওয়াতটা দিব, এই ঘোষণাটা দিব, এটা শুনবে কে? আশেপাশে তো কোনো মানুষ নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি ঘোষণা দাও, ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, আর সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে এটি পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে ঘোষণা দিল, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানব মণ্ডলী, কুতিবা আলাইকুমুল হাজ্জা ইলা বাইতিল আতীক ফাআজিবু রাব্বুকুম, তোমাদের রবের নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হয়েছে তোমরা এই জায়গার মধ্যে হজ করতে আসবা। পৃথিবীতে ওই সময় যত মানুষ ছিল যাদের কাছে এই সাউন্ডটি গিয়েছে, যারাই সাউন্ডটি কানের মধ্যে যাওয়ার পরে যারাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, এই সাউন্ডটি, এই ধ্বনিটি যারাই শুনেছে এবং যারাই যতবার বলেছে, যে একবার উচ্চারণ করেছে সে জীবনে একবার হজ করবে, যে দুইবার উচ্চারণ করেছে সে জীবনে দুইবার হজ করবে, যে তিনবার উচ্চারণ করেছে সে তিনবার হজ করবে। এখন ভাইরা, আমরা তো সেই সময় ছিলাম না, এখন আমরা তাহলে কেমনে হজ করবো, বা আমাদের মধ্যে অনেকে আমরা হজ করি, এটাও কোরআনের মধ্যে আসছে। পৃথিবীতে ওই সময় যত মানুষ ছিল যাদের কাছে আল্লাহ তাআলা এই ঘোষণাটি পৌঁছে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন ইব্রাহিম, আর এটা পৌঁছে দিয়েছেন আমার আল্লাহ। আর রুহের জগতে আপনি আমি যখনও ছিলাম না, ওই রুহের জগতেও আমার আল্লাহ রাব্বুল আলামিন হজ করার যে করতে হবে, এই ধ্বনিটা, এই শব্দটা রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছিয়ে দিয়েছেন। ওই রুহের জগতে যারা একবার বলেছে তারা একবার হজ করবে, যারা দুইবার বলেছে তারা দুইবার হজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলতেছে, ইব্রাহিম তুমি তো কাবা শরীফ বানাইলা, এখন তুমি কি চাও বলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমাল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইব্রাহিম তোমরা দুজনে, তুমি আর তোমার সন্তান কষ্ট করে এই কাবা ঘর বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলা, বানাইলা, এখন তুমি কি চাও? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ তুমি অনুমতি দিয়েছ, এখন আমার চাওয়া হচ্ছে একটাই, তুমি আমার এই কাজটাকে, এই ঘরটাকে কবুল করে না, মঞ্জুর করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। আবার সূরা বাকারার 128 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পৃথিবীর সমস্ত মুসলমান নর এবং নারীকে আপনি কবুল করে নেন এবং আমার বংশের সকলকে কবুল করে নেন। এবার বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, আচ্ছা আমি তোমার সব দোয়া কবুল করলাম, এখন তুমি তোমার নিজের জন্য কোনো চাওয়া পাওয়া আছে কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাজিল করে দিলেন, এবার আল্লাহ বলতেছে যে ইব্রাহিম আমি তোমাকে 80 বছর বয়সে সন্তান দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা রিওয়ায়াত 83 বছর অথবা 80 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে দিয়েছিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি আমার সন্তান চেয়েছিলাম, তুমি দিয়েছি,
দিয়েছ। এখন তোমার কাছে আমার একটি চাওয়া, আমার পরে যারা বংশধর হবে, আমার পরে যে তোমার কাছে এমন একটা আমি আরজি, আমার একটা চাওয়া, আমার পরে তুমি যাকে নবী বানাইবা সে যেন আমার বংশ থেকে হয় এবং তোমার জন্য খাস প্রিয় বন্ধু হয়, তোমার জন্য একেবারে খুব কাছের জন্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল হিসাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে ইব্রাহিমের পরে আমাদের নবীজিকে দুনিয়ার মধ্যে আগমন করাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজি কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল, এটা আমরা অনেকে কিন্তু জানি না। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা, অনেক লম্বা আলোচনা, এই জন্য আজকে আমি শেষ একটি কথা বলেই আমি শেষ করবো। সেটি হলো, আমরা হজ করতে যাই, আমরা আজকে কিন্তু আমাদের দেশে বিশ্বে বাইরে একদল আছে ফেসবুক মৌলবী, একদল আছে ইউটিউব মৌলবী, কিছু আছে হলো নেটের মুফতি, কিছু আছে অনলাইনের মুফতি। আবার অনেক মুসলিমরা আছে ইউটিউব দেখে ইসলামকে যাচাই করে, ইউটিউব দেখে যদি ইসলামকে